আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপা এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা। পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা। আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। আসিফ নজরুল আর একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এই দুইজন নাচের গুরু। আসিফ নজরুল এই ছেলেদের দিয়ে সব জায়গায় মব জাস্টিস করায়। কোটা আন্দোলন বলে কিছু ছিল না, কারণ কোটা তো ছিলই না, ভিতরটা বাতিল করে দিয়েছিলাম 18 সালে। কোর্টের একটা রায় হয়, সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সেই রায় স্থগিত করার জন্য আবেদন করে, উচ্চ আদালত স্থগিত করে। তাহলে কিসের আন্দোলন? 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যতই ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হয়নি, পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত। 15 জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতা, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, আইনজীবীদের হত্যা করা, মেট্রো রেল, বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এবং যে ধ্বংসযজ্ঞ এবং কি বিভৎস ঘটনা, লাঠি রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, আওয়ামী লীগ নেতা পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা, গাছের সাথে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা, কী ধরনের বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে, একবার খালি সেগুলি চোখে দেখা দরকার সকলের, তাহলেই বুঝবে। এবং সব কিছুর পিছনে কিন্তু ইউনুসের হাত। আমাদের নামে মিথ্যা অপবাদ, আমরা কি কত বিলিয়ন ডলারকে মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি। আমার প্রশ্ন যে ইউনুস সাহেব তো প্রায় 10 মাস ক্ষমতায় আছেন, এই 10 মাস নিশ্চয়ই কোনো পাচার হচ্ছে না, তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা। আমরা যদি টাকা পাচার করে থাকি তখন কমেছে, তো এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা, রিজার্ভ বাড়ে না কেন? রিজার্ভ কেন কমে গেল? শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে, পাচার করে দিয়েছে। তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে। সুতরাং আইনগতভাবে না, তদন্ত করতে দেয়নি, কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল চেহারা, আসল কীভাবে সে গ্রামীণ ব্যাংককে লুটে খেয়েছে। যে লোকটা 90 সালে এমডি হিসেবে চাকরি পেল, গ্রামীণ ব্যাংকে এমডি 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, সে 70 বছর বয়স 71 বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে তার এমডি পদ ছাড়বে না।